হনুমান জয়ন্তীর দিন সকাল সকাল রেডি হয়ে চললাম পুজো দিতে। হ্যাঁ, 6 বছরের পুরনো একটা শাড়ি পরেছিলাম, যেটা একবারই পরেছি, তারপর আর পরা হয়নি। বাজারে গিয়ে ফল ফলাদি নেওয়ার পর নিয়েছিলাম মিষ্টি, দেন ফুলের দোকান থেকে জবা ফুল আর গাঁদা ফুল নেওয়া হয়েছিল। হনুমানজিকে নাকি জবা ফুলের মালা অর্পণ করলে তিনি নাকি খুব সন্তুষ্ট হন, সেই ভেবেই আমরা নিলাম। এখানে ফল, মিষ্টি, কিছুটা পরিমাণ গুড় আর ছোলাও নিয়ে নিয়েছিলাম। হনুমানজির নাকি খুব প্রিয় জিনিস। যাই হোক, ক্লাব সম্মেলনীর উদ্যোগে প্রতি বছর এই পুজোটা হয়, মানে হনুমানজির পুজোটা। জীবনে প্রথম আজকে আমি পুজো দিতে এসেছি। আর ভীষণ ভিড় ছিল, বাটার উপর বাটা রাখা হয়েছে, মানে এতটাই ভিড় ছিল। এখন তো সকালবেলা, তাই লোকজনের সমাগমটা অনেকটাই কম। যাই হোক, বাটা দিয়ে আমিও বাড়িতে চলে আসার আগে ভাবলাম আমি তো ঠাকুরেরই ভিডিও করিনি, তোমরা যে দেখবে। ওই যে ঠাকুরটা পূজিত হচ্ছিল। আর বাড়িতে এসেছিলাম এই কারণেই, মেয়ে ঘুমোচ্ছিল, ভাবলাম ওকে রেডি করে তারপর যাই, যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়ার টাইম ছিল 11:30 12টা। এসেই দেখি আমার পাপা এসে মামহামকে নিতে, কেন কি ওকে কেন নিয়ে যায়নি পুজো দিতে। বাড়িতে এসে দেখি মা ওকে সুন্দর করে রেডি করে দিয়েছে, আমি শুধু দুধটা খাইয়ে দিয়ে চুল বেঁধে নিয়ে চললাম। মেয়ে তো এখানে এসে খুব ভালো লাগছিল, কিন্তু এতটাই গরম ছিল না। আর পুষ্পাঞ্জলি দিতে অনেক লেট হয়েছে, আমি তৃতীয়বারে দিয়েছি। ভাবো তাহলে কতটা ভিড় হয়েছিল। বাড়িতে এসে দেখি মা পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করেছে নিরামিষভাবে, আর সুজি করেছিল। আর পাশেরটাতেও আলাদাভাবে তরকারি রেখে দেওয়া হয়েছিল, কেন কি পরের দিন ছিল নীল ষষ্ঠী, আর আমার আর মায়ের সংযম আছে। সকাল থেকে কিছু না খাওয়ায় এতটাই তৃষ্ণার্ত ছিলাম যে আগেই আমি এসে চিয়া সিড দিয়ে এক গ্লাস ট্যাঙ্ক করে খেয়ে নিয়েছি। ওই একটা নাগাদ বাড়িতে এসে জাস্ট বিধ্বস্ত হয়ে গেছিলাম। তারপর মেয়েকে ভাত খাওয়ালাম, আগের দিনে চিকেন ছিল সেটা দিয়ে, তাই আবার স্নান করে পুজো দিয়ে এখন আমাদের খাওয়ার সব তৈয়ারি চলছে। মানে আমি লুচি বেলে দিচ্ছিলাম আর মা লুচি ভাজছিল। উফ, আমি ভিডিও এডিটিংয়ের সময় কেন যে কুকুরগুলো ছিল আমি জানি না। যাই হোক, মেয়েও আমাদের সঙ্গে লুচি খাচ্ছে আর আমিও খেলাম। আমার তো পেটে আর কি চুহা দৌড়াচ্ছিল, কেন কি তখন 3:30 বেজে গেছিলো আমাদের খেতে খেতে। মায়ের ফ্রেন্ড লিটু পিসিকেও মা ইনভাইট করেছিল, তো আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, মানে উপোসটা আমাদের একসাথেই। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সামনের দিন দেখা হচ্ছে নীল ষষ্ঠীর ভিডিও নিয়ে। সো স্টে টিউন এভরিওয়ান, টেক কেয়ার, বাই বাই।